أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 40 বছর যখন পার হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পার হয়ে গেছে, হীরা গুহার ভিতরে আল্লাহর নবী ধ্যানে ব্যস্ত, ধ্যান করতেছেন, সিজদায় পড়ে আছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, আল্লাহর নবীকে বললেন ইকরা। আল্লাহ রাসূলকে বলতেন ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আল্লাহ নবী জিবরাইলকে বলে, জিবরাইল আমি তো পড়তে জানি না, আমি তো কারোর কাছ থেকে পড়ালেখা শিখি না, আমি তো পড়তেই জানি না, আমি কি পড়বো? হাদিসের ভিতরে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, অর্থাৎ একটা চাপ দিলেন। আল্লাহ রাসূলের এই চাপে, জিবরাইলের চাপেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অনেক কিছু তিনি অনুভব করতে পারলেন। আবার বললেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না, আমি কেমন করে পড়বো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা চাপ দিলেন, এরকমভাবে 3টা চাপ দিলেন। হাদিসের ভিতরে আসছে এই পৃথিবীতে যত এলেম আছে, মানুষের যত এলেম আছে, প্রথম চাপেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সিনার ভিতরে ঢুকাই দিয়েছে। দ্বিতীয় চাপে যত ফেরেশতাকুল আছে, সমস্ত জিনিসের এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জেহেনের ভিতরে, অর্থাৎ দেহের ভিতরে ঢুকাই দিয়েছে। চাপ দিয়ে ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনের 5টা আয়াত সর্বপ্রথম হীরা গুহার ভিতরে আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহর নবী পড়তে পারলেন, পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকরা যখন পড়লেন, আল্লাহর নবীর সাথে সাথে পড়া শুরু করে দিলেন। আল্লাহর নবী একটু এই পড়াগুলোকে, এই সূরাগুলোকে, আয়াতগুলোকে একটু তাড়াতাড়ি পড়ার জন্য চেষ্টা করতেছেন, মুখস্থ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নজর করে দেখেন, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের সঙ্গে তাল মিলিয়ে যান, আপনার মুখস্থ করার কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুখস্থ করাইয়া আপনার জেহেনের ভিতরে রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। আপনি তাড়াহুড়ো করেন না, মুখস্থ করার চেষ্টা করেন না, শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাক্যগুলো, যেই শব্দগুলো আপনার কানে পৌঁছাই দিয়েছেন, আপনি শুধুমাত্র তার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করুন। আর এই তেলাওয়াতকৃত আয়াতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুছিয়ে আপনার জেহেনের ভিতরে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। মুখস্থ করাই দেওয়ার দায়িত্ব আমার, স্মরণ করার দায়িত্ব আমার। শুধুমাত্র আপনি কি জিবরাইলের সঙ্গে একটু মুখ মিলান। এর পূর্বে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোদিন আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেখে নাই। জিবরাইলকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কম্পন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, শরীরে জ্বর এসে গেছে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের থেকে সোজা হযরতে খাদিজাতুল কুবরার কুঠুরে চলে আসছেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর এসে গেছে। হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, হে খাদিজা রে, আমার শরীরের উপরে একটা মোটা কাপড় বিছিয়ে দাও, অর্থাৎ কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমার শরীরে জ্বর এসে গেছে, আমার ভয় হইতেছে, আমার শরীরে জ্বর এসে গেছে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনাকে কোনো খারাপ জিনিসে আপনাকে কোনো আকৃষ্ট করতে পারবে না। কারণ আপনি এমন একটা লোক, আপনি এতিমদেরকে ভালোবাসেন, বিধবাদেরকে ভালোবাসেন, মানুষদেরকে ভালোবাসেন। আপনার চরিত্র দেখে মানুষ আপনার চরিত্রের উপরে মুগ্ধ হয়েছে। আপনাকে কোনো অপশক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারে না, আপনি কোনো চিন্তা করেন না। আল্লাহর নবীকে হযরতে
খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিলেন। আল্লাহ নবীর শরীরে জ্বর এসে গেছে, যে আমার মেয়ে স্বামী নির্বাচন করবে, স্বামী পছন্দ করবে, যাকে পছন্দ হয় আমার মেয়ে তাকেই বিবাহ করবে। এলাকার অর্থাৎ রাজ্যের ভিতরে এই ঘোষণা ছড়িয়ে দিল, রাজ্যের সমস্ত যুবকেরা একত্রিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আরে সবাই যাইতেছে, লোক সংখ্যা তো বৃদ্ধি পাইবে, অনেক বেশি হবে, ওখানে দিনের দাওয়াত দিতে সহজ হবে। আল্লাহ নবীও বাজারে যাইতেন, দোকানে যাইতেন, মানুষের কাছে যাইতেন, সব জায়গায় যেয়ে মানুষের কাছে যেয়ে শুধু মসজিদে বসে বসে ওয়াজ করতো তা না, সবার কাছে যাইতেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। মুসলমানের সংখ্যা খালি বৃদ্ধি পাইতেছে, আর এদিক দিয়ে এরা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করতেছে। শেষ ফিনিশিং কোনো ষড়যন্ত্র করে আর কুলাইতে পারে না। এখন বলতেছে, মুহাম্মদ একটা ফয়সালা করি আমরা। কি ফয়সালা? আমরা 1 বছর তোমার খোদার ইবাদত করব, আর তোমরা সবাই মিলে আর 1 বছর আমাদের খোদার ইবাদত করবে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাযিল করেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, আপনি বলে দিন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমাদের মনে চায় করো, না মনে চায় না করো, কিন্তু তোমাদের উপাসনার ইবাদত আমি করি না। সূরাতুল কাফিরুন নাযিল করলেন। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা অর্থাৎ মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পাইতেছেন, কি করবে কোনো আর পথ নাই। আবু জাহেল, উতবা, সাহেবা, কাফেরেরা, সবচেয়ে বড় বড় কাফেরগুলো দারুন নাদওয়া, কাফেরদের বৈঠকখানা, হ্যাঁ, সংসদ ভবন বলা হয়। এই দারুন নাদওয়া ছিল কাফেরদের সংসদ ভবন। এখানে বসে একটা চিঠি লিখছে। চিঠি লিখছে কার কাছে? সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক। বাদশার কাছে চিঠি লিখতেছেন, বাদশা নামদার, আমাদের দেশে একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নতুন ধর্ম প্রচার করতেছে, তার কারণে আমাদের ধর্মের অবনতি হইতেছে, সে আমাদের ধর্মকে গালি দিতেছে, সে আমাদের ধর্মকে মন্দ বলতেছে, আরও আনুষঙ্গিক বহুত কিছু লিখছে। শেষে লিখছে যে আমরা আপনার সাহায্য কামনা করি, আপনি সেনাবাহিনীদেরকে নিয়ে এসে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে উচিত শিক্ষা দিয়ে যান, চরমের তরে চিরতরের জন্য এই মক্কা নগরীতে তার চিহ্ন আমরা আর দেখতে চাই না। এরপরে সমস্ত বড় বড় কাফেরগুলো সই করছে। এই চিঠিগুলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই চিঠিগুলো লিখে সিরিয়ার বাদশা, ওই সময় সব থেকে বড় এবং জালেম বাদশা, শক্তিশালী বাদশা ছিল এই সিরিয়ার বাদশা, সব থেকে জালেম বাদশা এবং শক্তিশালী বাদশা। ওই জামানার যত বাদশাগুলো ছিল সমস্ত বাদশা ওই বাদশাকে ডরাইত, তাকে ফলো করত। যেরকম আমরা এখন পৃথিবীর মানুষ সকলেই ক্ষমতাশীল, হ্যাঁ, ওদেরকে আমরা ফলো করি, ওদের কথা আমরা মানি। যত ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলুক না কেন, তাদের বিরুদ্ধে কথা বলে তারা রক্ষা নেয়। সমস্ত কাফেরেরা দানুর বৈঠকে সবাই সই করে এবার সিরিয়ার বাদশার কাছে এই চিঠি পাঠিয়ে দিয়েছেন যে, বাদশা নামদার, আপনি অতি তাড়াতাড়ি আমাদের এই মক্কা নগরীতে আসেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাকে ধ্বংস করার জন্য, তোমার দিনকে ধ্বংস করার জন্য এই মক্কা নগরীর মানুষেরা আমাকে পছন্দ করে না, তোমাকেও পছন্দ করে না। মক্কা নগরীর মানুষেরা আমাকে শায়েস্তা করার জন্য এই পৃথিবীর বুকের সব থেকে জালেম বাদশা হাবিব বিন মালিক সিরিয়ার বাদশাকে আমার এই দেশে আগমন করছে। সে এই কিছুক্ষণের ভিতরে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এই দেশের ভিতরে প্রবেশ করবে। রব্বুল আলামিন, আমি এখন কি করতে পারি, আপনার পক্ষ থেকে আমি ফয়সালা চাই। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি হলো সব থেকে বড় ষড়যন্ত্রকারী। পৃথিবীর বুকে যত মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি হলো তার থেকে বেশি বড় ষড়যন্ত্রকারী। আমার ষড়যন্ত্রকারীর ভিতরে কেউ টিকবে না। আমি যদি ষড়যন্ত্র করি কেউ দুনিয়ায় আর টিকতে পারবে না। কোনো চিন্তা করো না, কোনো টেনশন নাই, আমি তোমার সাথে আছি। আল্লাহ নবী কিছুক্ষণ ধরে মক্কার গিলাফ ধরে ধরে কাঁদতেছেন এই উম্মতের জন্য, মক্কাবাসীর জন্য কন্দন করতেছে, হিদায়াতের জন্য দোয়া করতেছে। হাবিব বিন মালিক যখন মক্কা নগরীর ভিতরে পৌঁছাই গেছে,
কাফেরেরা, সমস্ত বড় বড় কাফেরেরা তার আগমনের জন্য, তাকে অভ্যন্তর জানার জন্য বিভিন্ন প্রকার আইটেম, বিভিন্ন প্রকারের এরকমভাবে মঞ্চ করেছে। মঞ্চের ভিতরে একটা চেয়ার, ওই চেয়ারের ভিতরে ওই সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিককে বসিয়েছেন। হাবিব বিন মালিক এবার ডাক দিয়ে বলেন, হে সেনাবাহিনী, যাও মোহাম্মদ যেখানে আসে তাকে ধরে নিয়ে আস। মোহাম্মদ যেখানে আসে ওখান থেকে ওকে ধরে নিয়ে আসো, যদি আসতে না চাই তাকে ওকে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ নবীর কাছে আসে, এই মোহাম্মদ এখানে কান্দি যখন আসো, তোমাকে শায়েস্তা করার জন্য সিরিয়ার বাদশা আসছে। আল্লাহ রসুল 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ নবী কন্দন করা শুরু করলেন, কাঁদতেছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কই যান? কই আমাকে এই দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য, ধর্মকে, ইসলামকে চিরবিদায় করার জন্য হাবিব বিন মালিক আসছে, আমাকে ডাকছে, সেখানে আমি যাইতেছি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সঙ্গে নিয়ে যান, কোন দিক দিয়ে কি বিপদ আসে, এই জন্য আমাকে সঙ্গে নিয়ে যান। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কই যান আপনি? এই মক্কা নগরীতে এক আপনি, আর তো কেউ আপনার পক্ষে নাই। আল্লাহ রাসূল রওনা দিলেন, আর হযরত খাদিজাতুল কুবরা সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কন্দন করতেছে, রব্বুল আলামিন তোমার বন্ধুকে তুমি হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভিতর যখনই প্রবেশ করছেন, কোন ফাঁক দিয়া হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে বসে গেছে, দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, চেয়ারের ভিতরে আপনি বসেন। কোন ফিলিজে দাঁড়িয়েছেন সে নিজেও জানে না। আল্লাহ রসুলকে বসতে কইলেন, তাও নিজে জানে না। কাফেরেরা সকলেই রাগান্বিত হয়ে গেছে। হাবিব বিন মালিককে ডাক দিয়ে বলতেন, হাবিব বিন মালিক, আমরা তো চাইতেছিলাম মুহাম্মদ যদি মজলিসে ঢোকার সাথে সাথে তাকে অপমান করবেন, কিন্তু অপমান তাকে না করে আপনি চেয়ার ছেড়ে দিয়ে আপনি কেন তাকে বসতে বললেন? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, ও মক্কা নগরীর গণ্যমান্য ব্যক্তিরা, মোহাম্মদকে দেখ কোন সময় আমি এই চেয়ারের থেকে দাঁড়িয়ে গেলাম, আর তাকে যে বসতে কইলাম আমি কিন্তু জানি না। কার ফয়সালা? ফয়সালাটা কার? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, ওমা করুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভিতরে চেয়ারের ভিতরে বসে আছেন। সমস্ত কাফেরেরা রাগান্বিত অবস্থায়। ইমাম হাবিব বিন মালিক কয়েকটা প্রশ্ন করলেন। কয়েকটা প্রশ্ন এই জন্য করেছেন, হাবিব বিন মালিক বনি ইসরাইলের যে নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, ওই তাওরাত কিতাবের কিছু মাসলা মাসাইল কিছু পড়ছে, মুহাম্মদ সম্পর্কে কিছু জানে। এই জন্য হাবিব বিন মালিক কিছু প্রশ্ন করলেন, আর বললেন, আমার প্রশ্নের জবাব একমাত্র নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। এই প্রশ্নের ভিতরে সব থেকে স্পেশাল এবং ভালো একটা প্রশ্ন হলো, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি যদি নবী হয়ে থাকো সত্যি করে, তাহলে নবীরাই কাজটা করতে পারবে, নবী ছাড়া কেউ এই কাজটা করতে পারবে না। আল্লাহ নবী বলেন, যদি আমি তোমার প্রশ্নের জবাবগুলো দিতে পারি তাহলে কি হবে? কয়, আমার প্রশ্নের জবাব যদি সঠিকভাবে পেয়ে যায়, আমি নয়, আমার যত সৈন্য আসছে 12,000 সৈন্য, আমরা সকলেই তোমার হায়াতে বায়াত হয়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আমাকে 5টা মিনিট সময় দিতে হবে, অর্থাৎ কিছু সময় দিতে হয় আমাকে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড়, তার পাশেই ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে বন্দন করা শুরু করলেন। রব্বুল আলামিন, এই একটা সুযোগ, এই সুযোগে যদি তোমার নবী এই মুহূর্তে তার প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে, 12,000 সৈন্য মুসলমান হয়ে যাবে। আর যদি সঠিকভাবে উত্তর না দিতে পারে, তাহলে মোহাম্মদ কিন্তু এই দুনিয়ায় থাকতে দিবে না, তোমার ইসলাম আর দুনিয়ায় প্রচার হবে না। আল্লাহ দ্বীন প্রচারের জন্য একটাই সুযোগ আসছে, সুযোগ কিন্তু বারবার আসে না, একটাই সুযোগ। এই সুযোগ যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের জন্য সুবিধা, ইসলাম প্রচারের সুবিধা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, কাজ সুযোগটা আপনি কাজে লাগিয়ে দিন। এই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে আপনার জন্য তাবে করে দিলাম। আপনি আসমানকে হুকুম করবেন, যা হুকুম করবে তাই মানবে, জমিনকে যেই হুকুম করবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে যা কিছু আছে আপনি হুকুম করবেন, যা করবেন ওই মুহূর্তে তারা সেইটা পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ নবী চলে আসলেন কুবাইস পাহাড় থেকে নেমে। এবার হাবিব বিন মালিককে বলতেছেন, বলেন আপনার কথাটা কি?
কিন্তু কথা আমার একটাই, আপনার প্রশ্নের জবাব যদি আমি সঠিকভাবে দিতে পারি তাহলে আপনাদের মুসলমান হতে হবে। আল্লাহ নবীকে এবার প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন করতে করতে একটা প্রশ্ন করে প্রশ্নের জবাব দিয়ে দেয়, দ্বিতীয় প্রশ্ন করে আবার প্রশ্নের জবাব দিয়ে দেয়। শেষ প্রশ্ন, এ মুহাম্মদ, ওই যে দেখো আসমানে একটা চাঁদ দেখা যাইতেছে, আসমানে একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, 2 খণ্ড করে 2 পাহাড়ে ফেলাইতে হবে। যদি এটা পারো তাহলে আমি কথা দিলাম এরপরে আর কোনো প্রশ্ন আমার নাই, এরপরেই আমরা 12,000 সৈন্য আমি নিয়ে আসছি, সকলেই মুসলমান হয়ে যাব। এর আগে আল্লাহ কি বলছে? আসমান জমিনকে আপনার জন্য কি করে দিলাম, আপনি যা হুকুম করবেন। হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষুটা বন্ধ করে এরকম হাতের ইশারা করছে। হাতের ইশারা করতে দেরি আছে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি না, 2 খণ্ড হয়ে 2 পাহাড়ের ভিতর চলে গেছে। যখন এই প্রশ্ন করছে কাফেরেরা সবাই হাসতেছে, আরে মুহাম্মদ এতক্ষণ জাদু, দুনিয়ায় বহুত জাদু দেখাইছে, জমিনেও অনেক জাদু আমাদের কাছে দেখাইছে, এই জাদু আর ওর জাদু তো জমিনে, আসমানে তো তার জাদু চলবে না। কাফেরেরা খুব আনন্দ করতেছে যে বাদশা সঠিক একটা প্রশ্ন করছেন আপনি, এই প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারবে না। কিন্তু মুহাম্মদের এক আঙ্গুলের ইশারায় সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই অবস্থা দেখে 12,000 সৈন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়ে গ্রহণ করে মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কাফের হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারা দেখে কাফের বেদিনা, বিশেষ করে আবু জাহেল ডাকতে পারেন, মুহাম্মদ রে, এতদিন জানতাম তোমার সমস্ত জাদু দুনিয়ায় চলে, এ কত বড় জাদুকর, যেই জাদুকরের জাদু আসমানেও চলে। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা কি কোনো জাদু? রসুলের মুজিজা, কত মুজিজা জানেন? হাদিসের ভিতরে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যত নবী দুনিয়ায় আসছে, সব নবীকে যত মুজিজা দিয়েছেন, এর থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এক ইসির ভিতরে আসছে 6,000 মুজিজা। 6,000 মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে 4টি মুজিজা দিয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিল, এরকমভাবে বিভিন্ন নবীকে এক একটা মুজিজা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতখান যদি এই বগলের ভিতরে রাখতো, এবার বের করার পরে হাতের লাইটিং হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে সে এরকমভাবে কবর থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় প্রশ্নের জবাব দিত। সব কিছু মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। এই 12,000 সৈন্য যারা রসুলকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য আসছিল, আর আল্লাহ বলেন ওমা করু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হলো সব থেকে বড় ষড়যন্ত্রকারী। শেষ ফিনিশিং কি হবে এটা কাফেরেরাও বুঝতে পারবে না। কাফেররা বুঝতেও পারে নাই যে হাবিব বিন মালিক সহ 12,000 সৈন্য সকলেই মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেল তিনি মুসলমান হয়েছিল, তার কপালে কিন্তু মুসলমান তো জোটে নেয়। তিনি কিন্তু রসুলকে বিশ্বাস করত। হ্যাঁ, আবু জাহেল কেন রসুলকে বিশ্বাস করত? অনেকে আমরা জানি যে আবু জাহেল মনে হয় রসুলের পর ইমান আনে না, রসুলকে বিশ্বাস করতো 100-তে 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টা বাচ্চা আসছে নাবালেগ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আপনার চাচার কাছে কিছু সম্পত্তি রেখে গেছে, আমরা সে সম্পত্তি চাইতেছি কিন্তু দিতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাই গেলেন, আবু জাহেলকে ডাকলেন, আবু জাহেল ডাক শুনছে, এই বাচ্চার পিতা কি তোমার কাছে কিছু আমানত রাখছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারের দিকে খালি এক নজর তাকাইছে। আবু জাহেল দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতর থেকে মাল আনে রসুলের কথা, এই যে ওর বাপটা রাখছিল সব, এই যে। আর একজন কাফের পাশের দিয়ে দাঁড়া গেল, কী রে, যার এত বড় গর্জন, মুহাম্মদের সামনে গেলে একদম তার গর্জন পানি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। আবু জাহেলকে জিজ্ঞাসা, কিরে আবু জাহেল, বাচ্চাকে দেখে তো একদম ডরাই গিলা। আরে বেটা, আমি যা দেখছি তুই তো দেখিস নাই। মুহাম্মদ যখন আমার কাছে আসছিল, আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম, 2জন ফেরেশতা দেখলাম 2 পাশে, এর আগে এত বড় তরোয়াল
আমাকে বলতেছে, আবু জাহেল যদি না দিই সেই তলোয়ার দিয়ে তো দ্বিখণ্ডিত করে ফেলবে। এখন ওই দ্বিখণ্ডিত হচ্ছে সম্পত্তি দিয়ে দিয়ে ভালো না, এই জন্য এই ভয়ে আমি দিয়ে দিচ্ছি, মোহাম্মদের ভয় দিই না। এটা রসুলের মৌজেজা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজেজা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মৌজেজা আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়ির পাশে যাইতেছেন, সাহাবীরা অনেক সাহাবীর সাথে আছেন, পানির পিপাসা লাগছে এবং ক্ষুধাও লাগছে, কিন্তু খাবারের কোনো কিছু নাই। এক বাড়ি গেলেন, কয় তোমাদের কোনো বকরি আছে কিনা? বকরি আছে, কিন্তু বিরুদ্ধ হয়ে গেছে বকরিটা, দুধ তো হয় না আর বিরুদ্ধ হয়ে গেছে। কয় বকরিটা আমার কাছে আনো। কেন হলো? কয় আমরা কি আপনার এই বকরির থেকে একটু দুধ দহন করে খাইতে পারি? মহিলা কয় আমার এই বকরিটা বুড়া হয়ে গেছে, ঠিক মতন চলতেও পারে না, অনেক আগেই কয়েক বছর আগেও বাচ্চা দিয়ে বন্ধ করে দিয়েছে, আবার এর থেকে আবার দুধ বের হবে কী করে? তাই অনুমতি দিলে আমরা একটু দুধ পান করতে পারি আপনার বকরি থেকে। মহিলা অনুমতি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরির বান ধরে টান শুরু করে দিয়েছেন আর দুধ বের হওয়া শুরু করে দিয়েছেন। হাদিসের ভিতরে আসছে, যতদিন বকরিটা বেঁচে ছিল ওই মহিলা ওই বকরির থেকে সারা জীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দুধ কোনোদিন আর বন্ধ হয় না। এটা কার মৌজেজা? রসুলের মৌজেজা। জন্ম অন্ধ, জন্ম থেকে অন্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, চোখের উপরে শুধু হাতটা বুলাই দিয়েছেন, সে কি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মৌজেজা, সব থেকে বড় মৌজেজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন আল্লাহ নবীর উপরে নাজেল করেছেন। এটা হলো সব থেকে বড় মৌজেজা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র সম্পর্কে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না, কোরআন পড়ো না? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ, হাজারো মৌজেজা। এই চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদকে আবার একত্রিত হতে বললেন। আবার কি একত্রিত হয়ে গেল? শত বছর পরে সর্বপ্রথম যেই লোকটা চাঁদের দেশে গিয়েছিল ওই লোকটা দেখে আসছে যে চাঁদের মাঝখানে একটা কি আছে, দাগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতেছিলেন, মাঝে কিছু পাথরের পরে পাড়া লাগছিল, পাথরের পরে পায়ের চিহ্ন এখনো রয়ে গেছে। তো ওই লোকটা চিন্তা করলো, আমার আগে তো কেউ চাঁদের দেশে আসে নাই, আমার আগে তো আর চাঁদের দেশে কেউ আসে নাই। তখন উনি কোরআন রিসার্চ করলো, কোরআন রিসার্চ করে পাইল যে আমার আগে একজন এই চাঁদের দেশে আসছে, তিনি হলেন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৈজ্ঞানিক শেষ বয়সে তিনি মুসলমান হয়েছিলেন, তার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি এত বড় বৈজ্ঞানিক, আপনি কেন মুসলমান হলেন? তিনি একজন খ্রিস্টান ছিল। তখন তিনি বললেন, আমি কোরআন রিসার্চ করলাম, কোরআন রিসার্চ করে পেয়েছি যে একজন নাকি চাঁদের দেশে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছিল। আমি এটার কোনোদিন বিশ্বাস করি নাই। যখন আমি সর্বপ্রথম চাঁদের দেশে আমি পড়া রাখি, সর্বপ্রথম দেখি একটা পায়ের ছাপ। ওই পায়ের ছাপ দেখে আমার বিশ্বাস হলো যে একজন কি আসছিল, একজন যে আসছিল ইতিহাসের ভিতরে আসে, এটা সত্য। আর দ্বিতীয় কথা, আমি মুসলমান হলাম হলো আমি এই চাঁদের দেশে যখন যাই তখন জমিন থেকে মুসলমানদের মসজিদ থেকে আজানের ধ্বনি যখন বের হলো, আমি আসমান থেকে প্রত্যেকটা মুয়াজ্জিনের আজান আমি শুনতে পাইতেছিলাম। এই দুইটা কারণ আমি মুসলমান হলাম। সে একজন খ্রিস্টান এবং বড় একজন বৈজ্ঞানিক, তিনি মুসলমান হয়েছেন। আর আজকে আমরা মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো মুজিজা। এই জন্য ভাই, এই মাস রাসূলের জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদের মাঝে আসছিলেন, আবার এই মাসেই আমাদের থেকেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছেন। এই জন্য রাসূলের সুন্নাতগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সর্দার আমি হব। এই সর্দারের সাফায়াত যদি পাইতে হয়, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাত তরিকা যারা চলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই রাসূল তার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।